আমাদের ছোটবেলায় খুব প্রচলিত একটা গল্প ছিল। গল্পটা এমন, এক হেমালিনীর বাঁশিওয়ালা মধুর সুরে বাঁশি বাজায়। তার বাঁশির সুরে ছোট বাচ্চারা তার পিছনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে বাচ্চারা অনেক দূর চলে যায়। তার বাঁশির সুর এতই মধুর ছিল যে বাচ্চারা তাদের ভয়, ভীতি, ব্যথা সব ভুলে ওই হেমালিনীর বাঁশিওয়ালার পিছনে ছুটে যেত। অনেক পথ পাড়ি দেওয়ার পর হেমালিনীর বাঁশিওয়ালা দেখত কতগুলো বাচ্চা হয়েছে। দেখার পর তার যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য হাসিল হলেই সে বাচ্চাদের নিয়ে উধাও হয়ে যেত। আমার মা বাবু ঠিক সেই গল্প আমাদের শুনিয়েছে, আমাদেরকে সাবধানতা অবলম্বন করেছে যে কখনো অপরিচিত লোকের পিছনে যাবা না। বলেছে এমন বাঁশিওয়ালা সুর শুনে কখনো তাদের পিছনে হাঁটবা না। এ কথা উদ্দেশ্য হলো যে হেমালিনীর বাঁশিওয়ালার যুগ শেষ হয়ে গেছে। চ্যালেঞ্জিংয়ের যুগে আপনি পৌঁছে গিয়েছেন। যদি উদ্যোক্তা হওয়ার বা ব্যবসায়ী হওয়ার ইচ্ছা থাকে এখনই নেমে পড়ুন। হেমালিনীর বাঁশিওয়ালার মোহতে আর থাকবেন না। বাজারে প্রচুর বই পাওয়া যায়, অনেক ব্যবসার সোর্স, ব্যবসায়িক চিন্তাধারা, কস্ট ইফেক্টিভ, আপনি কত টাকা কোন জায়গাতে কিনলে কি পরিমাণ প্রফিট পাওয়া যায়, এই সমস্ত কিছুর উপরে বই পাওয়া যায়। সে বইগুলো বাজার থেকে কিনুন, নিজের উদ্দেশ্য ঠিক রাখুন, পরিবারকে সচ্ছলতা দিন, নিজে সচ্ছল হন, নিজের জীবন গড়ুন, নিজের জীবনকে সুন্দর করে পরিকল্পনা মাফিক চলুন। দেখবেন আপনি সুন্দর তো পৃথিবী সুন্দর। এই পৃথিবী সুন্দর তো আপনার আগামী প্রজন্ম সুন্দর। ভালো থাকবেন।